সন্তানদেরকে ডাক দিয়ে বলি, বাবা তোদের সাথে আর কোনদিন আমি জাফর ইবনে আবি তালিবের সাক্ষাৎ হবি না। এই কথা বলার পর বাচ্চা দুইটাও বাবারে জড়ায়া দুইরা খেন্দি। এ ভাই, যদি তোমার সন্তানদেরকে তুমি ডাক দাও, এ সন্তান আগামীকাল থেকে বাবা আর দেখা হবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখবেন সন্তানরা আপনার জন্য কান্নায় ভেঙে পড়বে। এই কথা বলেন ঠিক কিনা? জাফর বিন আবি তালেব এই কথা বলার পরে বিবি দোয়া মুনাজাতে হাত উঠায় বলে, আল্লাহ আমার স্বামীরে গাজী বানাইয়া আবার বাড়িতে পাঠায়। জাফর বিন আবি তালেব তলোয়ারের উল্টা পিঠ দিয়া বিবিকে বলে, বিবি উল্টা দোয়া করো না, না আমি চাই আল্লাহর পথের মধ্যে শহীদ হওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এরাই হলো সাচ্চা মুমিন, এরাই হলো প্রকৃত ঈমানদার। জাফর ইবনে আবি তালেব এবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। পিছনের দিক দিয়ে বিবি চাতক পাখির মতো দাঁড়ায় আছে। সন্তানরা আব্বু আব্বু বলে ডাকি। জাফর ইবনে আবি তালিব মনের বলি একবারও তাকান না, সন্তানদের দিকে একবারও তাকায় না। কেমন নবীর আশিক, কেমন নবীর সাহাবী আমার বাবা, একবারও তাকায় না। নবী যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিছে দৌড়ায় রণাঙ্গনের দিকে। যুদ্ধ শুরু হয়ে গেছে এমন একটা অবস্থা, প্রথম নম্বরে নবীর সাহাবী হযরত যায়েদ যখন শহীদ, এরপরে যুদ্ধের ময়দানের ঝান্ডাটা ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়েছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নেওয়ার পর তৃতীয় নম্বরে দ্বিতীয় জন শহীদ হয়ে যাওয়ার পর জাফর ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বলে, ভাই ওরে জাফর ইবনে আবি তালেব, আপনি এবার ঝান্ডা ধরে ইসলামের ঝান্ডাটা যেন নিচে না পড়ে যায়। কাফেররা জাফর ইবনে আবি তালেবকে ঘেরাও যখন করে ফেলছে ইসলামের ঝান্ডা ধরার, এ মুসলমান ভালো করে শুনে নাও, জাফর বিন আবি তালেবের একটা হাত তলোয়ার দিয়া কেটে দেয়। কেটে দেওয়ার পর বাম হাত দ্বারা ধরছে, বাম হাতও কাইটা দিছে। এবার দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি। সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবাই কেরাম, আমার নবীর কাছে খবরটা পৌঁছায়া দিও, আমি জাফর বিন আবি তালিব ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেই নাই। ইসলামের ঝান্ডাকে মৃত্যুর আগ পর্যন্ত মুখে কামড় দিয়া ধরে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, এটাই তো কুরবানি। এই জন্যই তো পয়গম্বর বলেছেন, আল্লাহ ডাক দেয় পয়গম্বর বলে দাও আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, ক্বালেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, বুখারীর হাদিস, ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। পয়গম্বর
ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মুসলমানের দল শুনে নাও, একমাত্র যদি কাউকে ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবো। জুড়ে বলেন, কার জন্য বাসবা? ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে যদি রাগের প্রয়োজন হয়, কার জন্য রাগ করব? ওয়া আতা লিল্লাহ, আজকের এই মাহফিলে যদি দান করার প্রয়োজন হয়, কার জন্য করব? আর জুড়ে বলেন, কার জন্য করব? ওয়া মানা লিল্লাহ, যদি কোনো মানুষের দান থেকে বিরত থাকতে হয়, সেটাও আল্লাহর জন্য করব। আপনি এমন একটা মানুষের দান করলেন যেটা গাঞ্জা খাইবো আপনার টাকা দিয়া, যাই না হই না কি এমন লোক রে, গাঞ্জা খাওয়ার জন্য দান করা যাবে নি? বলেন, কথা বলেন। যদি আপনি এই কথাগুলো মানতে পারেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে উকবা ইখতিয়ার, আতিনা ফি দার দুনিয়া না হাসান ইয়া গিয়াসিল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিন উলুমি ওয়াল গিনা। মুসলমান ইমানদার সাহাবায়ে কিরাম যদি জীবন দিতে পারে ইসলামের জন্য, ইসলাম টিকায় রাখার জন্য, তাহলে আমরা কি পারবো না? ইসলাম টিকায় রাখার জন্য, এই রকম কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার জন্য যত টাকার প্রয়োজন হয়, এত টাকা দিতে কি পারবো কি পারবো না? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এরে মুসলমানের দল, বাবা ভালো করে শুনে নাও, শুনে নাও, যেহেতু দানের আলোচনা, অন্যদিকে যাব না। মুসলমান ইমানদার নবীর উম্মত, দিলটারে নরম করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এই আয়েশা, দুনিয়াতে যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, যেই মা বাবার টাকা দিয়ে সন্তানগুলো টাকাওয়ালা, যদি তাদের জন্য সদকা করে সন্তান, ওই টাকাটা, দানের টাকাটা মা বাবার কবরে সওয়াব চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ডাক দেয়া বলে, আয়েশা, যদি দান টাকা নাও করতে পারে, তাদের জন্য অন্তত পক্ষে হলে এক ডুব পানিও আল্লাহর রাস্তায় দান করা, তারপরেও তাদের কবরের মধ্যে সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতারা গবেষণায় ব্যস্ত হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সবচাইতে শক্তিশালী জিনিস কোনটা সৃষ্টি করলেন। একদল ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী পাহাড় বানিয়েছে। কয়, হ্যাঁ, পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস নাই? আর একদল ডাক দেয়া বলে, হ্যাঁ, পাহাড়ের চাইতেও শক্তিশালী লোহা, যেই লোহা দ্বারা কুদাল বানাইলে পাহাড় কেটে সমান করা যায়। কথা বলেন ঠিক কিনা? কয়, পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী লোহা। আর একদল ফেরেশতা কয়, লোহার চাইতে কি শক্তিশালী কোনো জিনিস নাই? ওই লোহার চাইতেও শক্তিশালী জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো আগুন। আর একদল ফেরেশতা কয়, আগুনের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস নাই। এ মুসলমান, আগুনে তো পাওয়ার কোন জায়গায় যদি আগুন লেগে যায়, ঢাকা শহরের অনেক বাড়িগুলো পুইরা সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত পাওয়ার, আগুনের চাইতেও বড় শক্তিশালী পানির নাম, জিনিসের নাম হলো পানি। কথা কোন ঠিক কিনা? যত বড়ই আগুন হোক, পর্যাপ্ত পানি দিলে আগুন নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন কয়, পানির চাইতে কি শক্তিশালী কোনো জিনিস নাই? হ্যাঁ, পানির চাইতেও শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। হয় তাহলে
বাতাসের চাইতে শক্তিশালী কোনো জিনিস কি নাই আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয় এ ফেরেশতার দল শুনে নাও হে মুসলমান ইমানদার যুবক আমার ভাই তোমরাও শুনে নাও বুখারীর মধ্যে হাদিসটা বর্ণনা করা হলো তখন আল্লাহ ডাক দেয় এই আগুনের চাইতে পানির চাইতে আমার মুসলমান ভাইরা এই বাতাসের চাইতেও শক্তিশালী জিনিসের নাম হলো দান আল্লাহ বলে যদি এমন দানটা এমন হয় ডান হাতে দান করেছে বাম হাত জানেও না কত টাকা দিছে ওই দানটা আল্লাহর কাছে বড় শক্তিশালী